আসসালামু আলাইকুম। আজকে মূলত ১ মাস ৩ দিন হয়ে গেছে আমার হাঁসের বাচ্চা বর্তমানে আমি হাঁসের বাচ্চা পানিতে ছাড় দিই নাই। তার মানে পানি কি বস্তু, তার মানে ওরা খালি খায় আছে, তার কোনো নামে দেয় না। পানি কি বস্তু এই পানিতে কিন্তু নামে দেয় না। তো আজকে প্রথম ওকে পানিতে ছাড় দিবো, তাই ওকে বাইরে আদার দেবো। আজকে আর ওকে ঘরের ভিতরে আদার দিব না। আর আদার দেওয়ার পাত্র আজকে আমি চেঞ্জ করছি। তার মানে আমার পাত্র আগে বানানো ছিল, তার মানে আমি আগে ওকে যেহেতু হাঁস পালছিলাম, তো আমি পাত্র বানানো ছিল, সেটার মধ্যে আমি ওকে আদার দিব। তো পানিও আজকে চেঞ্জ করবো, যেহেতু ওকে ঘরের ভিতরে আদার দিব না, বাইরে দিব। তো আগে পানি আজকে সব চেঞ্জ করে দিব। আজকে আদারটাও বাইরে দিব, ভিতরে দিব না। তো প্রথমে আমি আদারের মধ্যে, তার মানে দানার মধ্যে অল্প একটু পানিতে মিক্স করে নিলাম, যাতে ধুলা ভাবটা না হয়। যেহেতু আদার গুনে যেহেতু একবার হুক না দিই নাই, তাই অল্প একটু পানি দিয়ে মিক্স করে ডক করে মিক্স করে নিলাম। তো যেহেতু আমার আশের গড়টা একটু উইসা, তার মানে একটু আমি খাড়াসের জন্য বা শিয়ালের জন্য একটু উইসা করে রাখছি, তাই অল্প এটার তোমার আমি তক্তা দিয়ে তাও আমি আশের খড়টা ছাড়িয়ে দিব। তো আমি আশের গড়টা ছাড়িয়ে দিচ্ছি। আর দেখুন আশের বাচ্চা মানে আর নামতে চাইছে না। যাও কতদিন নামলো, এখন বাকি তো নামেই না, হয় কি করুম আল্লাহ জানে। তো আমি খেতে খেতে ডক্টর আগে নামিয়ে নেবো, তারপরে আদার দিব। তো হাঁসগুলো ঘর থেকে নামতে চাইছিল, অনেক কষ্ট করে হাঁসগুলো নামাইছি। বিজিয়ে তুপ মেলান ধরে ওরা খালি তো ঘরের ভিতরে থাকে, তো ওরা নামতে চাইছিল না। বহুত কষ্ট হয়েছে হাঁসগুলো নামাই। আর দেখুন ওরা নামে নেই, একটা এক মিনিট যাওয়া ধরছে, আমি তখন যাওয়া ধরছে, তেমন কিছু বুঝতেছি না কি করবো না করবো। তো আমি তোকে ডাইকে আনা হারতাছি না, যেহেতু আদারি খানায় তুই সকাল পরে 8টা-9টা বাজে গেছে, তুই আদারি দেন কি, যেহেতু তলে আদার দিব। তো ওকে ডাক পারে, তার মানে আদার লোভ ধরে আমার বুগলে নিয়ে যেতেছি। তো তাও ওরা হয় না, ধুই না পাগলার মতো একটা এক মুই জায়গা না, মাথায় ব্রেন বান কম আছে সম্ভবত। তো ওখানে আমি আদার গুনা পাই, যেহেতু এটার মধ্যে ডাইলে দিব এই পাত্রের মধ্যে, পাত্রটা বড় আছে, তো এটার মধ্যে আমি ডাইলে তাও আদার খাবার দিই। আর আমি এক্সট্রা করে ওকে পানি দিয়ে দিব। আর আশেপাশে মানে দুনিয়া পাগলের মতো খালি ঘুরবান আছে, সাইড দিয়ে উম্বুর থেকে ঘুরা ধরছে। আর ও পানির পাত্রটা যেহেতু আগের পাত্র, তার পানি দিম না চেঞ্জ করলাম, তো আমি ডিশের মধ্যে পানি দিয়ে দিব। যেহেতু ওকে আমি পানিতে সাইড দিয়ে দেবো, শরীরে পানি ভরাইলে অসুবিধা নাই, তাই আমি পানি ডাইরেক্ট ডিশের মধ্যে দিম, আগের পাত্র আর পানি দিম না। আর ওকে যে আদার দিয়েছিলাম ব্যক্তি আদার খাইলই না, তার আগে ওই একটা এক মেয়ে যাওয়া ধরছে গা, তাই আমি ওকে দেরি করুন, ওকে আদার খাওয়াম না। ও খেয়ে খেয়ে তখন পানিতে নামিয়ে দিম। পানিতে নামান আর খুবই অসুবিধা হতেছে, তার মানে বুঝতেছি না যে কোন দিয়ে কোন ফেলে যাবো। যেহেতু এই বুত্তুর পানিতে কোনদিন নামাই দেয় নাই, তাই ওকে পানিতে নামান আর খুবই একটা অসুবিধার, তার মানে কষ্টকর বিষয় হয়ে দাঁড়াইছে আমার নগে। অবশেষে হাঁসগুনে আর খেয়ে পানিতে নামান পানি তুলি চাললাম, এই যে ধুন পানিতে নামে একটা তলানের জো হয়ে গেছে, তার মানে জীবনে পানিতে নামে দেয় না, সেই পানিতে নামছে একটা ওই যে ক্যাম্বা লাগাইছে, কিনার দিয়ে যায় কোন দিয়ে আন্দা কোন ফেলে যাওয়া ধরছে বুঝতেছেই না। তো পানিতে নামার আগে আগে উঠাই পড়ে, তার মানে পানির দিকে ডর হয় হাঁসগুনে হচ্ছে। আর জুয়ের নামতেছে, তো কয়েকদিন থাকলে অবশ্য ঠিক হয়ে যাবো গা, পানির অভ্যাস হলে পাতা ঠিক হয়ে যাবো গা। তো অনেক একটা কষ্টকর বিষয় হবো, তারপরে একলা ঠিক হয়ে যাবো, বুঝি কিছু কিছু নাম্বার নাইছে, তো ঠিক হয়ে যাবো গা আলহামদুলিল্লাহ। আমি হাঁসগুনা বাচ্চাগুনা পানিতে নামাই দিছি, আর দুপার মানুষ খেলে বেরোছে। আর কিন্তু আমার বড় হাঁস যেগুলো আসলো, যেগুলো ডিম দিবে কদিন পরে, সেগুলা এনে কথা মানে ঠুকরি বেরোছে, তার মানে অন্য মিল বেড়ে দিতেছে না, খালি ঠুকরাইতেছে। আমি বুঝি ধুনি একটা ঠুকরে আর অনেক কষ্ট করে হাঁসগুলা পানিতে নামাইলেন। আর মেন কথা হলো যে আসামে উঠাম জিম করে, আমি তো এই বুঝতেছি না যে এটা তো নাম ছেড়ে দিলাম, যার দাম তো সরে গেছে গা। আর ওই তো ভাবতেছে যে না কি গেলো কোন কি গেলো, কিন্তু আমি উঠাম জিম করে আমি সেটাই ভাবতাম নিচ্ছি। এবার তো উঠানো খুব একটা কষ্টকর বিষয় হয়ে যাবে। দেখি বাড়িওয়ালা উঠাই কেমন করে উঠাই কি হয়। আসসালামু আলাইকুম।